রাতের বেলা শুয়ে শুয়ে যখন মোবাইল স্ক্রল করছিলাম তখন আমার মোবাইলের স্ক্রিনে একটা সুন্দর ড্রেসের ছবি দেখলাম। তো দেখেই জামাইকে বললাম, এই এই শুনছো? ও বলছে কি? আমি বলছি যে দেখো জামাটা অনেক বেশি সুন্দর না? বললো হ্যাঁ সুন্দর, কিন্তু এটা সামনের বছরের জন্য। আমি বললাম সামনের বছর কেন? বললো ঈদ সামনের বছর ঈদে দেওয়া হবে। আমি বললাম ঈদ তো দুদিন পরেই। বললো এই ঈদে তো জামা পরবা না, এই ঈদে মাংস খাওয়ার ঈদ। আমি তখন বললাম ও আচ্ছা এই কথা, ঠিক আছে। জামাইয়ের সাথে আর ওই রাত্রে বেশি কথা বাড়ালাম না, যে যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমার মাথায় একই চিন্তা, ইস জামাটা যে কি সুন্দর। তো মনে মনে ভাবছিলাম জামাইকে ভালো মন্দ কিছু খাইয়ে যদি একটা জামাই পাই তাহলে তো আর মন্দ হয় না। ছোটো ভাইকে সাথে সাথে বাজারে পাঠালাম, বললাম যা কিছু কোয়েল পাখি কিনে নিয়ে আয়। ও কোয়েল পাখিগুলো আনার পরে আমি প্রসেসিং করে রান্না শুরু করে দিলাম। রান্না করতে করতে 7 পাশ চিন্তা করছিলাম যে কি জামাই কি আমাকে জামা কিনে দিবে, শেষ পর্যন্ত কি আমি হেরে যাব না কি। যাই হোক, অনেক চিন্তা করতে করতে রান্না তো করছি, এখন রান্নাটা যে আমি কি করব সেটাই বুঝতে পারছি না। রান্না শুধু করেই যাচ্ছি। এটা কি বিরিয়ানি করব নাকি পোলাও করব নাকি কুরমা করব নাকি ঝাল করব, আমি কোনো কিছুই ভেবে পাচ্ছি না। আমার মাথার ভিতর ওই জামাই শুধু কাজ করছে। যাই হোক, তখনই মাথার ভিতরে একটা বুদ্ধি চলে আসলো যে জামাইদের যেদিন বিয়ে হয় সেদিন জামাইদের সামনে আস্ত একটা খাসি কিংবা মুরগি দেয়া হয়, যা দেখে জামাইরা অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই আমি ভাবলাম এটাকে কোরমা স্টাইলে রান্না করে একবারে আস্ত রেখে দেব, যা দেখে একবারে জামাই তো খুশিতে গটসট হয়ে যাবে। আর যে কথা সেই কাজ, আমি এটাকে কোরমা স্টাইলে রান্না করে জামাইয়ের সামনে আস্ত একটা কোয়েল পাখি প্রেজেন্ট করলাম। জামাই তো দেখে মহা খুশি। জামাই তো বলল এত বড় একটা মুরগি কোথায় পেয়েছো? আমি বললাম এটা মুরগি না, আগে খেয়ে দেখো তারপরে। ও বলল দেখে তো বেশ লোভনীয় লাগছে, দেখি আগে শুরু করি। বিসমিল্লাহ বলে জামাই একটা বাইট করতেই আর এক লুকমা গালে নিয়েই ভাত, সে তো মহা খুশি। আমি তখন হাতটা বাড়িয়ে বললাম দেখি তোমার অলেটটা দাও তো, সাথে সাথে তো অলেট দিল। আমি তো তখন মহা খুশি, জামা তো এবার পেয়েই গেলাম।